ঢাকায় পালিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শিয়া মুসলিম সহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ যোগ দেন এই মিছিলে। নিরাপত্তার চাদরে ঢাকা তাজিয়ার এবার তেমন উগ্র মাতম ছিল না। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় মহররমের তাজিয়া মিছিল। আরাফাত ইসলাম শুভকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফেরদৌস রহমান। পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় মঙ্গলবার রাত থেকেই তাজিয়ার জন্য জমায়েত হয়েছিল শিয়া মতাবলম্বীরা। সকাল 10টায় তাজিয়ার সাজসজ্জা নিয়ে মিছিল বের হয় এখান থেকেই। হাই হোসেন হাই হোসেন রবে মুখরিত হয় ঢাকার রাজপথ। শোকের কালো পোশাকে মাতম নিয়ে পথে নামেন সব বয়সের নারী পুরুষ। পতাকা এবং তাজিয়া শোভিত সেই মিছিল এগিয়ে চলে ধীর গতিতে। মিছিলের আগে মহররমের তাৎপর্য তুলে ধরেন তাজিয়ার প্রধান সমন্বয়কারী। পবিত্র আশুরা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, সত্যকে প্রতিষ্ঠা করা। ইমাম হুসাইন ইসলাম 61 হিজরিতে কারবালার ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। তাজিয়া যে পথে আসছে আগে থেকেই সেই পথে অপেক্ষমান আরও নারী পুরুষ। মিছিল যতই এগিয়েছে বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। মহররমের তাজিয়া ঢাকার পথে রূপ নিয়েছে মিলন মেলায়। একই জিনিস, একই ফিলিংস, আমাদের একই। আগে কালা পাহাড় বেরোতো, এখন সেটা বের হয় না। পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলায়ে যতটুকুই বের হচ্ছে আলহামদুলিল্লাহ। শিয়া মুসলিমদের উৎসব, তবে এখানে ধর্মের বাড়াবাড়ি নেই। যোগ দেন অন্য ধর্মের মানুষও। তাদের কাছে ধর্মের মোড়কের চেয়ে বন্ধন বড়। ধর্মের কোনো ভেদাভেদ নাই, হিন্দু আর মুসলমান নাই, এটা আমরাও পালন করি। মিছিলের নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারের শোক মিছিলে তাই ছিল না উগ্র মাতম। কারবালার মাটি মুখে শরীরে লাগিয়ে মিছিলকারীদের পানি পান করিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন সাধারণ মানুষ। উৎসব ধর্মীয়, তবে বাংলাদেশে এই উৎসব পরিণত হয়েছে লোকজ উৎসবে। বাংলাদেশের তাজিয়া মানে ভাইয়ে ভাইয়ে মেলবন্ধন, মানে অসম্প্রীতির বাংলাদেশ। যে কোনো অপশক্তিকে রুখতে এই ভ্রাতৃত্বের বন্ধন হতে পারে আগামী দিনে চলার শক্তি। ঢাকার তাজিয়া মিছিল থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।